স্টুডেন্ট লাইফ থেকেই ভাবতাম যে 24 বছর বয়সে রিটায়ার করব। তো ওই স্কুলে যখন যেতাম বা ইউনিভার্সিটিতে যখন ছিলাম তখন আহ, পরীক্ষার সময় খুব চাপ লাগতো। ভাবতাম যে যখন পরীক্ষা শেষ হবে অনেক আহ, মজা করব, ঘুরে ফিরে বেড়াবো, অনেক কিছু করব, এইটা সেইটা। কিন্তু যখন পরীক্ষা শেষ হয়ে যেত একদিন দুই দিন খুব মজা লাগতো, তারপরে আহ, অনেক বোরিং লাগতো আর কি। তো এরকম স্টুডেন্ট থাকাকালীন সময়ই বা তারপরেও আর্লি ওয়ার্কিং লাইফে এরকম একটা টার্গেট ছিল যে 40 বছর বয়সে রিটায়ার করব। বেশ ভালো রকমের এই ডিটারমিনেশন ছিল। তো ওই অনুযায়ী কাজও করেছিলাম। ঢাকা থেকে দূরে কোথাও গিয়ে গ্রামীণ পরিবেশে অফ গ্রিডে থাকবো, রিটায়ার করব, তেমন কোনো কাজের ভিতরে জড়িত হব না, লাইফকে এনজয় করব, প্রকৃতির সাথে ঘুরে ফিরে বেড়াবো, এরকম আর কি। তো আমার এই ধারণাটা এই 53 বছর বয়সে এসে একটু চেঞ্জ হয়েছে। আসলে মানুষের রিটায়ারমেন্ট বলতে তেমন কিছু আছে কি না আই ডোন্ট নো। আর সত্যিকারের রিটায়ারমেন্ট আসলে করাও সম্ভব না। কারণ ওই যে পরীক্ষা শেষ হলে যেরকম লাগার কথা, বোরিং লাগা, তারপরে একটা মানুষের যদি কোনো ওরকম ইম্পর্টেন্ট কোনো কাজ না থাকে তাহলে কিছুদিনের মধ্যেই তার এরকম একটা ফিল হয় যে আসলে সে সমাজের কাছে আনইম্পর্ট্যান্ট হয়ে গিয়েছে, এরকম আর কি। মানে প্রথম কয়েকদিন রিটায়ারমেন্টের ভালোই লাগে, তারপরে আসলে আহ, আহ, শারীরিকভাবে মানসিকভাবে বেশ এই রিটায়ারমেন্টটাই বেশ যন্ত্রণার কারণ হয়ে যায়। প্রকৃতির নিয়মটাই অনেকটা এরকম। এই বয়সে এসে আমি এখন বুঝলাম যে প্রকৃতির নিয়মটাই এরকম। অন্যান্য প্রাণীরা যেমন মৃত্যুর আগ পর্যন্ত দেখা গেল যে বাঘ হোক, সিংহ হোক, পাখি হোক, তারা কিন্তু তার নিজের খাবারের জন্য বাইরে বের হয়, খাবার খোঁজে, খায়, তারপরে শেষ দিন পর্যন্ত সে নিজে নিজে কর্মঠ থাকে এবং সেভাবেই সে ভালো থাকে। মানুষও একটা প্রাকৃতিক প্রাণী। তো মানুষেরও এরকমটাই, যদি অ্যাক্টিভ থাকে মানুষ বা কর্মঠ থাকে তাহলে যেমন মন ভালো থাকে, তেমন তার শরীরও ভালো থাকে, সব কিছুতেই সে ভালো থাকতে পারে। তো আমাদের বয়সী যারা আছে, যারা এইজড গ্রুপে পড়তে যাচ্ছে, সবার জন্যই আমার মনে হয় এটা, এই জন্যই আমি এটা মানে এখানে শেয়ার করছি যে আসলে রিটায়ারমেন্টের ধারণা থেকে বের হয়ে এসে বরঞ্চ কোনো না কোনো কাজে ইনভলভ থাকাই আমার মনে হয় ভালো, এখন যেটা আমার আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। তো মানে কোনো কোনো না কোনো কাজ, সামাজিক কাজ হোক বা অর্থনৈতিক কাজ হোক বা যে কোনো এটা খেলাধুলা হতে পারে, যে যাই হোক, মানে অ্যাক্টিভ থাকাটাই ভালো, এবং অ্যাক্টিভ থাকলে শরীর মন সব কিছুই ভালো থাকে। আর রিটায়ার্ড হয়ে গেলে পৃথিবীও তাকে রিটায়ার করে দেবে। তো আস্তে আস্তে সে উইক হবে, আস্তে আস্তে মানসিকভাবে সে বিপর্যস্ত হবে। তো আমার মনে হয় যে রিটায়ারমেন্টের ধারণাটা টোটালি মাথা থেকে বাদ দিয়ে দেওয়াই ভালো। আরেকটা জিনিস হচ্ছে, রিটায়ারমেন্ট আসলে সিস্টেমটা আসলো কোত্থেকে? রিটায়ারমেন্ট সিস্টেমটা আসলে আমার মনে হয় অনেকটা এরকম যে এটা হচ্ছে একটা গভর্নমেন্ট পলিসি অর সামথিং, যে আহ, প্রত্যেকটা লোককে তার পোস্টে তাকে কোনো না কোনোভাবে কর্মক্ষম করতে হবে। তো সরকারি যে পোস্টগুলো আছে বা সামাজিক যে সমাজ বা রাষ্ট্র যে পোস্টগুলো ক্রিয়েট করে বা ব্যবসায়িক শ্রেণীর যে পোস্টগুলো ক্রিয়েট করে, এগুলো যদি একটা লোক সারা জীবন ধরে রাখে তাহলে বাকিরা তো চান্স পাবে না। এক লোক যদি 22 বছর বয়সে ঢুকে চাকরিতে, একদম 80 বছর পর্যন্ত, 90 বছর পর্যন্ত সে যদি চাকরি করে, তাহলে যে 20 বছর হচ্ছে বা 25 বছর হচ্ছে তারা তো জব পাবে না।
তো এই জন্যই মনে হয় রিটায়ারমেন্টকে খুব লুক্রেটিভ করে দেখানো হয় যে হ্যাঁ তোমরা রিটায়ার করো 50-তে 60-তে রিটায়ার করো, তারপরে তোমরা এনজয় করো লাইফ। আসলে তারা এনজয় করে না, তারা ডিজার্টেড হয়ে যায়, ডিপ্রেসড হয়ে যায়, তারা মানসিকভাবে অস্বস্তিতে ভোগে। এনিওয়ে, নতুন জেনারেশন আবার সেই জবটাতে বসে। তো রিটায়ারমেন্ট আমার মনে হয় এভাবেই রিটায়ারমেন্টের ধারণাটা মানুষের মাথার ভিতরে খুব লুক্রেটিভ করে ঢোকানো হয়েছে। আসলে আমার মনে হচ্ছে এখন রিটায়ারমেন্ট বলতে আসলে কিছু নেই, সবাই সারা জীবন কর্মক্ষম থাকা, সারা জীবন কোনো না কোনো অ্যাক্টিভিটির ভিতরে থাকাটাই মনে হয় ভালো। ধন্যবাদ।